আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় হলো জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পর্কে। তো ভিউয়ার্স, এই অনলাইন কোর্সটি মুক্তপাঠ ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে সাজানো আছে। তো প্রত্যেক প্রাথমিক স্তরের শিক্ষকরা এই কোর্সটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব কিভাবে মুক্তপাঠে লগইন করবেন এবং কিভাবে এই কোর্সটি সম্পন্ন করবেন সে সম্পর্কে। তো ভিউয়ার্স, প্রথমেই কোনো টিচার এই কোর্সটি করতে হলে মুক্তপাঠ ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং এই কোর্সটি করার জন্য আরেকটা বিষয় লাগবে, প্রত্যেক টিচারের শিক্ষক পিন নাম্বার যেটা আছে সেটা এবং শিক্ষকের জন্ম তারিখ। যেহেতু শিক্ষক পিন নাম্বার লাগবে, তো আমি প্রথমে দেখিয়ে দিব শিক্ষকের পিন নাম্বার কোথায় পাবেন বা কিভাবে পাবেন। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করে আমরা লিখব dpe.gov.bd। এন্টার প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। আমরা মাউসের স্ক্রল বার ঘুরিয়ে ডান দিকে এখানে আমরা পাবো অনেকগুলা এই যে সাব মেনু আছে, সেই মেনু থেকে আমরা ক্লিক করলে এই ধরনের একটা অপশন পাবো। এখানে আমরা দেখব ই প্রাইমারি স্কুল সিস্টেম। 8 নম্বরে রয়েছে ই প্রাইমারি স্কুল সিস্টেম। আমরা ই প্রাইমারি স্কুল সিস্টেমে ক্লিক করব। করার পরে এই ধরনের ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা মাউসের স্ক্রল ঘুরলে ই প্রাইমারি স্কুল সিস্টেমে লগইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন। অর্থাৎ নিচে এই যে বিভাগগুলো আছে, আমরা যে বিভাগে অবস্থান করছি কিংবা যে বিভাগের শিক্ষক কোর্সটি করার জন্য পিন নাম্বার চাচ্ছেন, সেই পিন নাম্বারের জন্য বিভাগে ক্লিক করবেন এবং ইউজার আইডি হিসেবে স্কুলের ইএমআইএস কোড এখানে দিয়ে দিবেন। আমি আমার স্কুলের কোড দিয়ে দিলাম এবং স্কুলের পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। আমরা বাম দিকে অনেকগুলো মেনু পাবো। নিচের দিকে শিক্ষক ব্যবস্থাপনা যে মেনু আছে সেখানে আমরা মাউস নিলে দেখা যাবে যে কয়েকটি সাব মেনু, 3টি সাব মেনু ডান দিকে দেখা যাচ্ছে। আমরা শিক্ষক শিক্ষিকার তথ্য প্রথম যে সাব মেনুটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবো। এখানে আমরা দেখতে পাবো সকল শিক্ষকের পিন নাম্বার দেখা যাচ্ছে। শিক্ষকের পিন নাম্বার এখান থেকে আমরা এই যে শিক্ষকের মুক্তপাঠ থেকে কোর্সটি করবেন উনি ওনার এখান থেকে পিন নাম্বারটা দেখে লিখে নেবেন কিংবা সংগ্রহ করে নেবেন, কারণ এই পিন নাম্বারটা ওনার পরবর্তীতে কোর্স করার আগে ভেরিফাই এর জন্য লাগবে এবং যে শিক্ষক কোর্সটি করতে চাইবেন ওনার জন্ম তারিখও একান্ত প্রয়োজন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে মুক্তপাঠে অ্যাকাউন্ট লগইন করব কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মুক্তপাঠে লগইন করার জন্য আমরা যে কোনো ব্রাউজারের সার্চ বারে লিখব muktopath.gov.bd। এন্টার প্রেস করার পরে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এখানে দুইটা অপশন থাকবে ডান দিকে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে লগইন। যদি শিক্ষক আগে কোনো আইডি ক্রিয়েট করে না থাকেন, সেক্ষেত্রে প্রথমবার লগইন করতে চাইলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে শিক্ষকের নাম দিবেন, তারপরে এখানে পূর্ণ নাম দিবেন, বাংলাতে দেয়া যাবে, পরে পেশা দিবেন,
এখানে ইংরেজি নাম দিবেন, যে নাম উনি সার্টিফিকেটে চাচ্ছেন সেই নাম। জেন্ডার সিলেক্ট করে নেবেন। মোবাইল অথবা ইমেইল নাম্বার দিবেন। 2 বার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে 8 সংখ্যার পাসওয়ার্ড হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড সাধারণত স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমরা যেটা করে থাকি যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সাইন, কমপক্ষে একটা সাইন এবং অক্ষর ব্যবহার করে থাকি। এই ধরনের একটু স্ট্রং পাসওয়ার্ডের জন্য একই পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড দিবেন নিচে একই পাসওয়ার্ড দিবেন। দিয়ে এই যে প্রতিবন্ধী কোনো সমস্যা থাকলে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর না থাকলে নাই সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ভেরিফাই করে নেবেন। আর যদি শিক্ষক পূর্বে আইডি খুলে থাকেন সেক্ষেত্রে যেটা করবেন, লগইনে ক্লিক করবেন। আগের যে ইমেল অথবা পাসওয়ার্ড, মোবাইল নাম্বার আছে সেই ফোন নাম্বার অথবা ইমেল এখানে দিবেন। দিয়ে আগের আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। লগইনে ক্লিক করবেন। আইডিতে প্রবেশ করা হয়ে গেল। এবার আমরা যে কোর্স করতে চাচ্ছি সেই কোর্সটা কোথায় পাবো বা কিভাবে করব? কোর্সটা করার জন্য এইদিকে যদি আমরা দেখি তাহলে দেখবেন এখানে এই যে প্রোফাইলটা, এটা কি বাংলা দেখতে চাচ্ছেন না ইংলিশের জন্য দেখতে চাচ্ছেন, এখানে একটা অপশন রয়েছে। আপনি বাংলা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, ইংলিশ দেখতে চাইলে আবার একই জায়গায় ক্লিক করবেন। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে শিক্ষকের প্রোফাইল দেখা যাবে, প্রোফাইলের নাম দেখা যাবে এবং লগ আউট, এই অপশনটা দেখা যাবে। পরের অপশন যেটা সেটা হচ্ছে আমার পাতা, এখানে আমি কি কি কোর্স করেছি সেই সম্পর্কে। এরপরে নোটিফিকেশনগুলো কিছু একটা বাটন রয়েছে, এখানে আমি কোনো তথ্য নোটিফিকেশন থাকলে সেটা এখানে পাওয়া যাবে। এবার কোর্স করতে হলে আমি এই যে বাম দিকে যে ডট রয়েছে 9টা ডট, সেই 9 ডটের মধ্যে আমি মাউস আনলে নিচের দিকে আমরা শিক্ষা একটা অপশন পাবো, এই শিক্ষা অপশনে ক্লিক করব। এই অংশে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবো। জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ, এই যে একটা কোর্স রয়েছে এই কোর্সটা আমরা দেখতে পাবো। এই কোর্সটা বিনামূল্যে, আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই কোর্সে যদি আমি কোর্সটা করতে চাই তাহলে এখানে প্রথমে কোর্সটাকে করার জন্য কোর্সটি শুরু করুন এই অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করলে এখানে একটা মেসেজ আসবে, সেখানে লেখা একটি শিক্ষক আইডি পিন দিয়ে, এখানে আরো কিছু অপশন রয়েছে, পিডিএস কিংবা যারা ইন্ডেক্স আছে ইন্ডেক্স, HRMIS, এই যে শিক্ষকের আইডেন্টিফিকেশন যে কোড নাম্বার রয়েছে সেই কোড দিয়ে একটি মাত্র মুক্তপাঠ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ভেরিফিকেশনের পূর্বে আপনার লগইনকৃত অ্যাকাউন্টটি তথ্যাবলী সম্পর্কে পুনঃনিশ্চিত হয়নি। আপনি যদি আপনার কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনার প্রোফাইলের তথ্যগুলা আগেই যাচাই করে নিতে হবে, কারণ ভেরিফিকেশনের পরে আর কোনো তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না। তো এখান থেকে চাইলে আপনি আপনার তথ্যকে পরিবর্তন করে নিতে পারবেন। এই যে শিক্ষাগত যোগ্যতা কিংবা অন্যান্য যে কোনো তথ্য এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন, ভেরিফিকেশনের আগে করে নিতে হবে। এবার আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি এবার কোর্সের জন্য এই শিক্ষাতে ক্লিক করলেন, তারপরে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ এই কোর্সের মধ্যে আপনি ক্লিক করবেন, কোর্সটি শুরু করণে ক্লিক করবেন, শিক্ষক পিন নাম্বার দিবেন। শিক্ষক পিন নাম্বার এখানে লিখবেন।
এবার নিচে জন্ম তারিখ দিবেন। এখানে জন্ম তারিখ লিখেও দিতে পারবেন, চাইলে ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি যদি প্রথমে হচ্ছে ডেট, তো ডেট দিলাম, মান্থ দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম জন্ম তারিখ। এবার দেখেন অটোমেটিকলি ক্যালেন্ডারে আমি যেটা লিখছি সেটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ভেরিফাই এর জন্য ভেরিফাই করানো অংশে ক্লিক করলাম। দেখা গেল যে আমাকে দেখাচ্ছে অভিনন্দন, আপনি পিন নাম্বার এবং জন্ম তারিখ ভেরিফাই সম্পন্ন করেছেন। এই তথ্যগুলো আপনার সার্টিফিকেটে ব্যবহার করা হবে। এবার সামনে এগিয়ে যান, এই অংশে ক্লিক করব। এখন যদি আমি কোর্সটি এখান থেকে শুরু করতে চাই, তো শুরু করুন এই অংশে ক্লিক করব এবং এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো পড়ে নেবেন এবং একটি একটি করে সবগুলা কোর্স সম্পন্ন করবেন। কোর্সগুলো করার শেষে এই যে সমাপ্ত হিসেবে চিহ্নিত করে নিয়ে এসে ক্লিক করবেন। যদি আপনি কোনো ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিওর শেষে এই ধরনের কোর্সটি সমাপ্ত করুন এই লেখাটা আসবে, এখানে ক্লিক করে সবুজ করে নিতে হবে। এই বাটনটি এখানে সবুজ রাইট চিহ্ন আসবে। একটা একটা করে এভাবে পুরো কোর্সটি আপনি সম্পন্ন করে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন যে শিক্ষণ কৌশলগুলো রয়েছে এই কোর্স করার মাধ্যমে এই কৌশলগুলো জানা যাবে। আমি শুধু দেখিয়ে দিলাম কিভাবে কোর্সটি করতে হবে সেই নিয়মগুলো। আর যেহেতু এই আইডিটি অন্য একজন টিচারের, সেই শিক্ষক যেহেতু এই কোর্সটি করবেন, তো তিনি ওনার কোর্স চালিয়ে যাবেন। আপনারা এভাবে মুক্তপাঠ থেকে জাতীয় শিক্ষাক্রম 2021-এর বিস্তরণ বিষয়ক অনলাইন কোর্স করতে পারবেন। এরপরও যদি কারো কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যা লিখে দিবেন। যথাশীঘ্রই আমি আপনার সমস্যাটি সমাধানের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।